কেমন আছো বন্ধুরা সবাই? বাঙালির রোজ নামচা থেকে সকলকে গুড ইভিনিং জানালাম। আজ আমি একটা ইভিনিং স্ন্যাক্স দেখাবো, ডিমের ডেবিল। খুব সহজভাবেই করা যায় আর কি, বেশি ঝামেলা করতে হবে না। আমি এই ডিমের চপটা ম্যাগি দিয়ে করেছি। বোঝা যাচ্ছে তো যে ম্যাগি দিয়ে করেছি। আমি একদম প্রথম থেকে দেখালাম না, হ্যাঁ। ম্যাগিটা যেরকম আমরা ধরো 2 প্যাকেট ম্যাগি সেদ্ধ করে নিয়ে যেরকম জলে সেদ্ধ করি আর কি, জলটা খেয়ে গেল, ম্যাগিটা সেদ্ধ হয়ে গেল, তার সঙ্গে একটু আলু মেশালাম। আর ওটাকে আমি একটা ঠিক ময়দার যেরকম ডো হয় না, ম্যাগিটা তো একটু স্টিকি স্টিকি, আলু দিলাম, একটু তোমার গোলমরিচের গুঁড়ো, নুন, আর একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি কি করেছি, একটু তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি আর কি, কাঁচা ডোয়েতে দিইনি। এবার আলু, ম্যাগি, ধরো এখানে মোটামুটি 2 2 4 6 8 9টা মতন আছে, হ্যাঁ। তো যেরকম তুমি আন্দাজ করবে যে কটা চপ বানাবে, সেরকমই ম্যাগির প্যাকেট দেবে। এখানে আমি 3টে ম্যাগি নিয়ে, মানে ছোট ছোট ম্যাগির প্যাকেট নিয়েছি, আর তার সঙ্গে 3টে আলু নিয়েছি, সেদ্ধ করে একসঙ্গে ডোটা করেছি। তার সঙ্গে দিলাম নুন, গোলমরিচ, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে টাইট টাইট করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার যেরকম লুচির কাটতে হয় না, একটু একটু করে, লুচিটা ছোট ছোট হয় তো এটি একটু বড় বড় করে কেটেছি আর কি, ডোটা থেকে একটা একটা করে। আর ডিমটা সেদ্ধ করে হাফ করে নিয়েছি, ভেতরে হাফ করে নিয়ে তারপর একটু সুন্দর করে শেপ দিয়েছি, 2 হাত দিয়ে চেপে চেপে। দেখো এইরকম দেখতে হয়েছে। ব্যাস, সিম্পল আর কি। বাড়িতে সবাই সন্ধ্যাবেলা একটু চাটা দিয়ে খাবে। দোকান থেকে ডিমের চপ যেগুলো হয় সেগুলো তো আরও আমারটার থেকে অনেক বেশি ভালো খেতে হবে, কিন্তু এটা একটা ঘরে বানানো ডিমের চপ আর কি। এইবার একটু তেলটা গরম হচ্ছে, এটা আমি একটা ছোট্ট টেবিলের ওপর মানে রেখে তোমাদের একদম প্রথম থেকে আলু সেদ্ধ করলাম, ম্যাগি সেদ্ধ করলাম, ওগুলো আর দেখালাম না, মুখে বলে দিলাম আর কি। উপকরণ খুব বেশি কিছু না। ব্যাস, এইবার আমি কি করছি, কড়াইটা বসাচ্ছি গ্যাসে, ফুল আঁচ দিয়ে ভালো করে তেলটা গরম হলে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ ভালো লাগে খেতে, কিন্তু তোমরা একদিন বানিয়ে দেখো। যদি মনে করো যে আমি যেহেতু প্রথম থেকে দেখাইনি, কিছু ভুলে গেছো, তাহলে আমার কমেন্টে লিখতে পারো, তা আমি বলে দেব। এবার লাল লাল করে ভেজে চায়ের সঙ্গে বাড়িতে সবাইকে একটু একটু দিয়ে দিলে ভালোই লাগবে খেতে। একবার দেখো বানিয়ে কিরকম লাগে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিলাম। 4টে দিয়েছি, 9টা তো, এবার 4টে দিলাম, তারপরে একবারে 5টা দিয়ে দেবো। একটু তেল আবার বাড়িয়ে দেবো, দিয়ে 5টা দিয়ে দেবো। দেখো, তারপরে আমি ওপিট করে দেবো। দেখো কি সুন্দর লাল লাল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আর একটু কড়া করে ভাজতে হবে কিন্তু। এবার আমি ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ। এপিঠটা লাল লাল হয়েছে, সাইড পাশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে পুরো ভেজে ফেলতে হবে। খুব সুন্দর লাগে কিন্তু দেখতে, আর খেতেও বেশ লাগে। দেখো, এই যে 4টে ভাজলাম না, বললাম যে একটু এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজেছি, দেখো কিরকম দেখতে হয়েছে। আর বাকি 5টা আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি। আজ একটু নিচে বন্ধুরা আসছে, একটু গল্প গল্প হবে, আর একটু বন্ধুদের জন্য নিয়ে যাব। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যে ম্যাগি দিয়ে ডিমের চপটা বানালে কেমন লাগে খেতে। সস দিলে, স্যালাড দিলে, যা যেরকম ভালো লাগে দেবে আর কি। আর যদি তোমাদের আমার রান্নাটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু।